আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা তো আলহামদুলিল্লাহ সকলেই জানাজান নামাজ পড়তে আসছি হাদি ভাইয়ের। তো হাদি ভাই সম্পর্কে আপনি একটু কিছু বলেন, আপনার অভিপ্রায় ব্যক্ত করেন। আসলে বলতে গেলে দীর্ঘ 17 বছর এই আওয়ামী দুঃশাসনের যে চাপে করেছিলাম, যে নির্যাতন নিপীড়নের ভিতরে ছিলাম, যে আর স্বাধীনতার যুদ্ধ করেছিল, এরকম একটা পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য বাংলাদেশের জাতীয় পর্যায়ের বহু রাজনৈতিক দল তারা কোনো অবস্থাতেই এই আওয়ামী সরকারকে উৎখাত করতে পারে নাই। হামলা, গুম, খুন, বিভিন্ন প্রকারের নির্যাতনের মাধ্যমে, দমন পীড়নের মাধ্যমে আওয়ামী সরকার দেশ পরিচালনা করছে ফ্যাসিস্ট সন্ত্রাসী কায়দায়। দেশের বৃহৎ সেনাবাহিনীগণ, বিজিবিগণ, র্যাব, প্রশাসন, পুলিশ সবাইকে রাষ্ট্রীয় সন্ত্রাসী হিসেবে দলে ক্ষমতা রাখার জন্য তাদেরকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ব্যবহার করছে। তো আল্লাহ পাকের খাস মেহেরবানি যে 24শে জুলাইতে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে আল্লাহ তাআলা এই বাংলাদেশের সাধারণ মানুষের নির্যাতনের হাত থেকে আল্লাহ তাআলা এদের মাধ্যমে মুক্ত করছে। এখন এই হাদি বলেন, এরকম হাজারো হাদি সম্মুখযুদ্ধ যারা করছিল তারা আজকে যে পর্যায়ে আছে, আসলে আমার খুব দুঃখ হয় যে তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারি নাই। এখনও আমরা তাদেরকে নিরাপত্তা দিতে পারছি। আজকে এক সপ্তাহের বেশি হলো হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করা হলো না। হাদিকে গ্রেপ্তার করার পরে ঢাকা সিটি থেকে কীভাবে এই ডিজিটাল যুগে, এই অত্যাধুনিক যুগে কীভাবে সে এই দেশ থেকে ত্যাগ হয়, কীভাবে সে বাহির হয়, এটা আসলে একটা মানে সুপরিকল্পিত একটা এখানে হচ্ছে যে আমাদের দেশের কিছু বড় রাজনৈতিক দলেরও কারিশমা আছে, ইন্ডিয়ার কারিশমা আছে, আওয়ামী লীগের কারিশমা আছে। হ্যাঁ, সমস্ত কারিশমার মাধ্যমেই, প্রশাসনের মাধ্যমে আমি মনে করি এরা এই দেশ থেকে ওই দেশে বর্ডার পাস হয়েছে। এবং আমি এই হাদি ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই, এক হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো আমি এই যারা এদের সাথে বৈরিতা করতেছে, ভারত বিশেষ করে ভারত চাচ্ছে এই বাংলাদেশ থেকে এই হাদিদের মতন লোকদেরকে নির্মূল করতে। তো সেই ভারতকে আমি একটা মেসেজ দিতে চাই, আজকে একটা হাদি দুনিয়ার থেকে বিদায় হয়েছে, একটা হাদি বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। এই এক হাদি নির্মূল হওয়াতে লক্ষ লক্ষ হাদি এই হাদি তৈরি করে হয়ে গেছে। এবং ইন্ডিয়ার যে মসনাদ, তাদেরকে বুঝতে হবে এই বাংলাদেশকে একদম ছোটোখাটো ফেলায় মনে করলে হবে না। এই বাংলাদেশের মানুষ মরতে জানে, রক্ত দিতে জানে, জুলাই তার প্রমাণ। এবং এই হাদি যখন বিভিন্ন ধরনের টক শো, বিভিন্ন ধরনের প্রোগ্রামে যখন যত ধরনের কথা বলতে, প্রত্যেকটা কথা ছিল এই বাংলাদেশে আমাদের জন্য একটা উপদেশ, একটা নসিহতমূলক কথাবার্তা। এবং আমরা আগামীতে এই হাদি ভাইয়ের এই নসিহতমূলক এই কথাকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ আমাদের জীবন, আমাদের সময়, আমাদের সমস্ত কিছু নিয়ে আমরা তার আশা এবং তার যে দেশপ্রেম ছিল
তাদের দেশের প্রতি ভালোবাসা ছিল, এটা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তাহলে জানাজার সময় হয়ে গেছে, আমরা একটু সংক্ষেপ করি। এখন একটা ছোট একটা প্রশ্ন করি আপনার কাছে। এই যে হাদি ভাইয়ের জানাজার নামাজে একবার যে জনস্রোত, লাখো জনস্রোত বয়ে যাচ্ছে, বিভিন্ন দিক থেকে মানুষ আসতেছে, এখনও আসতে আছে, তো এই জনস্রোতের ব্যাপারে আপনি কিছু বলেন যে কেন এত জনস্রোত হলো? এটাই হচ্ছে যে জুলাইয়ের যোদ্ধাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার একটা নিদর্শন। বাংলাদেশের ইতিহাসে বড় বড় নেতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শেখ মুজিবুর রহমান সাহেবের মতন নেতা বিদায় হয়েছে, কিন্তু এত বড় ইয়া তো দূরের কথা, তাকে জানাজা দেওয়ার মতন লোক খুঁজে পাওয়া যায় না। কথাটা বুঝছেন? এটা হচ্ছে হাদির জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ, সবচেয়ে বড় পাওয়া, এবং সামনের জুলাই যোদ্ধাদের জন্য সবচেয়ে বড় শক্তি যে বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, তারা এইটাই দিয়ে তাদের প্রমাণ। ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।